জয় গুরু। একটি দাদা এসে তার অভাবের কথা শ্রী শ্রী ঠাকুরকে জানালেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, দেখো, অভাব হলেই যে আমার কাছে এসে হাত পাতিস ও কিন্তু ভালো না। তাছাড়া মিতব্যয়িতা জিনিসটা শিখতে হয়। তোর যা সংসার, তাতে তুই যা পাস, তাতে তো তোর কষ্ট হওয়ার কথা না, অথচ নিত্যই তুই অভাবে পড়িস। তার মানে তোর চরণায় গোল আছে। আর অভাব যদি হয়, পরিবেশের জন্য এতখানি করা লাগে যাতে পরিবেশ থেকে আহরণ করে নিতে পারিস। অবশ্যই পাবার বুদ্ধি থেকে করা ভালো না। স্বভাবটাকেই সেবা বুদ্ধিসম্পন্ন করে তুলতে হয়, তাহলে আর কষ্ট থাকে না। আমি তো টাকা পরোয়া করি না, আর টাকা মানুষও আমি না। আমি মানুষের, মানুষ আমার। তাই আমার যারা তাদের যা আসে তা আমার এই নিজস্ব সম্পদ বলে আমি মনে করি। আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি, উচ্ছল করে তুলতে পারি। নড়ে আমি যে নিঃস্ব হয়ে রইলাম। তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস, তাহলে আমার কাছে যেটা বড় অপমানজনক লাগে। আমার আফসোস হয়, দুঃখ হয়। অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুড়ে ফেলতে ইচ্ছা করে। শ্রী শ্রী ঠাকুর চোখে মুখে একটা তীব্র বেদনাচিহ্ন ফুটে উঠল। মাঝে মাঝে মনে হয়, তোদের চাপকে ঠিক করি, পথ পেরি, বুঝলি, শুনলি, অথচ চললি না, করলি না। এ দুঃখ আমি রাখবো কোথায়? একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না। ও কথা তোদের পোষে কে রে? তাই কই, আর শয়তানি করিস না, মানুষ হ। দেখে আমার প্রাণ জুড়াক। দেখ, জন্মে অবধি আমি আর কিছু চাইনি। আমি কেবল চেয়েছি প্রত্যেকেই যেন বড় করে তুলতে পারি, প্রত্যেকেই যেন সার্থক জন্ম করে তুলতে পারি। তোরা এক একজন অন্তরের বাইরে রাজরাজেশ্বরের মতন সুখী হ, তাদের আমার সুখ। তোরা নিজেরাও সুখী হলি না, আমাকেও সুখ পেতে দিলি না। আমার ভাগ্যিস খারাপ। বন্দে পুরুষোত্তমা। আলোচনা প্রসঙ্গে ২য় তম খণ্ড। বন্দে পুরুষোত্তমা।